আচ্ছা, আমাদের চারপাশে তো কত প্রযুক্তি নীরবে কাজ করে যাচ্ছে, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক অদৃশ্য চালিকা শক্তিকে চিনব। এমন একটা সিস্টেম যা গাড়ির স্পিড কন্ট্রোল থেকে শুরু করে বিশাল সব ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান পর্যন্ত সবকিছুকে একদম নিখুঁতভাবে চালাচ্ছে। ব্যাপারটা আসলে অটোমেশনের একটা বেশ বড় চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে আছে। ভাবুন তো, চারপাশের অবস্থা যখন মিনিটে মিনিটে বদলাচ্ছে, তখন একটা সিস্টেম কিভাবে একদম নিখুঁত, একদম স্থির একটা অবস্থা ধরে রাখবে? এটাই কিন্তু আসল প্রশ্ন। দেখুন, সাধারণ একটা অন অফ সিস্টেম, যেমন ধরুন আমাদের বাসার থার্মোস্ট্যাট, সেটার কাজ কিন্তু খুব সোজা। হয় চালু হবে, না হলে বন্ধ। এর মাঝে আর কিচ্ছু নেই। ফলে কি হয়, এটা লক্ষ্যের ঠিক আশেপাশে বারবার ওঠানামা করতে থাকে, যা বেশ অদক্ষ আর ঝাঁকুনিও দেয়। কিন্তু পিআইডি কন্ট্রোল, ওটা একদম অন্য জিনিস। অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি মসৃণ। আর ঠিক এই কারণেই বড় বড় শিল্প কারখানার মতো জটিল জায়গায় এর কোনো বিকল্পই নেই। তো এই পিআইডি কন্ট্রোলের সমাধানটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে কন্ট্রোল সিস্টেমের কিছু বেসিক ভাষা মানে কিছু টার্মস জেনে নিতে হবে। প্রথমেই আসছে সেট পয়েন্ট বা এসপি। এটা খুবই সহজ। সেট পয়েন্ট মানে হলো আমাদের লক্ষ্য বা টার্গেট। যেমন ধরুন, আমরা ঠিক করলাম যে গাড়িটা ঘন্টায় ৭০ মাইল বেগে চলবে। এই যে ৭০ মাইল, এটাই হলো আমাদের সেট পয়েন্ট। আচ্ছা, লক্ষ্য তো ঠিক হলো। এরপর আসছে প্রসেস ভেরিয়েবল বা পিভি। এটা হলো সিস্টেমের সেই মুহূর্তের আসল অবস্থা। মানে গাড়ি স্পিডোমিটার ঠিক যে স্পিডটা দেখাচ্ছে সেটাই হলো প্রসেস ভেরিয়েবল। এখন লক্ষ্য অর্জন করতে হলে তো সিস্টেমে কিছু একটা পরিবর্তন আনতে হবে, তাই না? কন্ট্রোলার এই কাজটা করার জন্য যে টুলটা ব্যবহার করে সেটাই হলো কন্ট্রোল ভেরিয়েবল বা সিভি। আমাদের গাড়ির উদাহরণে এটা হলো গ্যাস প্যাডেল, কারণ ওটাই তো গতি বাড়াতে বা কমাতে সাহায্য করছে। আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো এরর। সোজা কথায়, আমরা যেখানে থাকতে চাই মানে সেট পয়েন্ট, আর আমরা যেখানে আছি মানে প্রসেস ভ্যারিয়েবল, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটাই হলো এরর। আর পুরো কন্ট্রোল সিস্টেমটার একটাই উদ্দেশ্য, এই এরর বা পার্থক্যটাকে শূন্যে নামিয়ে আনা। বেশ, বেসিক টার্মগুলো তো জানা হলো। এবার চলুন আসল জায়গায় যাই। পিআইডি কন্ট্রোলের আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর নামের মধ্যেই, মানে ৩টি আলাদা অংশের এক দারুণ সমন্বয়ে। প্রথমে আসছে পি, মানে প্রপোর্শনাল। এর কাজটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। স্লাইডের কথাটা খেয়াল করুন। লক্ষ্য থেকে দূরত্ব যত বেশি ও তত জোরে ধাক্কা দেবে। মানে এরার যত বড়, এর অ্যাকশনও ততটাই জোরালো। এটা হলো কন্ট্রোলারের বর্তমান মুহূর্তের রিয়াকশন। কিন্তু এর একটা সমস্যা আছে। এটা প্রায়শই একটা ছোট্ট স্থায়ী এরর রেখে যায়, যেটাকে বলে অফসেট। তো পি যে ছোট্ট ভুলটা রেখে গেল, সেটাকে ঠিক করতে কে আসবে? এখানেই এন্ট্রি নেয় আই, মানে ইন্টিগ্রাল। এর কাজ হলো অতীতের সব ছোট ছোট ভুলগুলোকে মনে রাখা। মানে সময়ের সাথে জমে থাকা সব এরর যোগ করে ও এমন একটা ধাক্কা দেয় যাতে ওই অফসেটটা পুরোপুরি শেষ হয়ে যায়। এক কথায়, এ হলো সিস্টেমের পারফেকশনিস্ট। কোনো ভুলই সে ছাড়বে না। আর সবশেষে আছে ডি, মানে ডেরিভেটিভ। একে বলা যেতে পারে সিস্টেমের ভবিষ্যৎ দ্রষ্টা। কিভাবে? ও কিন্তু বর্তমান এরর দেখে না, ও দেখে এররটা কত দ্রুত বদলাচ্ছে। এই পরিবর্তনের হার দেখেই ও বুঝে ফেলে ভবিষ্যতে কি হতে পারে। ধরুন, হঠাৎ একটা দমকা হাওয়া এসে গাড়ির গতি বাড়িয়ে দিল। ডি সাথে সাথে অ্যাকশন নিয়ে ওভারশুট করা থেকে বাঁচাবে। দারুণ না? তো এই যে পিআইআরডির গল্পটা শুনলাম, এটা কিন্তু শুধু গাড়ির ক্রুজ কন্ট্রোলের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যি বলতে কি, এটা পুরো আধুনিক শিল্পজগতেরই একটা ভিত্তি। ভাবা যায়, এই প্রযুক্তির শুরুটা হয়েছিল ১০০ বছরেরও বেশি আগে, ১৯১১ সালে একটা জাহাজের স্টিয়ারিং স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল করার জন্য। সেখান থেকে শুরু করে আজ আধুনিক ফ্যাক্টরিগুলোতে হাজার হাজার পিআইডি লুপ একসাথে কাজ করছে। অথচ দেখুন, এর পেছনের মূল ধারণাটা কিন্তু আজও একই রয়ে গেছে। আর এর ব্যবহার যে ঠিক কোথায় নেই, সেটাই একটা প্রশ্ন। ফুড প্রোডাকশনের নিখুঁত তাপমাত্রা ধরে রাখা হোক, তেল গ্যাসের পাইপলাইনে ফ্লো কন্ট্রোল করা হোক, কিংবা একটা রোবোটিক আর্মকে একদম সঠিক পথে চালানো হোক, সবকিছুর পেছনেই কিন্তু এই পিআইডি কন্ট্রোলারই সেই অদৃশ্য শক্তি হিসাবে কাজ করে যাচ্ছে, যা সবকিছুকে স্থিতিশীল রাখছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। শুধু পিআইআর থাকলেই কিন্তু হবে না। আসল চ্যালেঞ্জটা হলো প্রত্যেকটা সিস্টেমের জন্য এই তিনটির একটা নিখুঁত ভারসাম্য খুঁজে বের করা। আর এই নিখুঁত ভারসাম্য খোঁজার প্রক্রিয়াটাকেই বলে টিউনিং। এটাকে একটা আর্টও বলা যেতে পারে।
কারণ এর মূল লক্ষ্য হল এমন একটা পি, আই আর ডি এর মান খুঁজে বের করা যাতে সিস্টেমটা খুব দ্রুত তার লক্ষ্যে পৌঁছাতে পারে, কোনো ওভারশুট না করে আর বাইরের কোনো সমস্যাতেও স্থিতিশীল থাকতে পারে। অবশ্য আজকাল অনেক সিস্টেমেই অটো টিউনিং ফিচার থাকে যা কাজটা অনেক সহজ করে দেয়, কিন্তু একটা বেসিক ম্যানুয়াল পদ্ধতি দেখলে বোঝা যায় যে ইঞ্জিনিয়াররা আসলে কিভাবে ধীরে ধীরে ওই পারফেক্ট ব্যালেন্সটা খুঁজে বের করতেন। প্রথমে শুধু পি দিয়ে শুরু করা, তারপর ধীরে ধীরে আই যোগ করা, পুরো ব্যাপারটাই একটা দারুণ পর্যবেক্ষণের খেলা। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? পিআইডি কন্ট্রোল আসলে একটা অসাধারণ আর খুব সুন্দর একটা অ্যালগরিদম। এটা বর্তমানের ভুলকে দেখে, সেটা হলো পি, অতীতের সব ভুলের হিসাব রাখে, সেটা আই, আর ভবিষ্যতের ভুল আন্দাজ করে, সেটা ডি। এই অতীত, বর্তমান আর ভবিষ্যতের এক দারুণ সমন্বয়ের মাধ্যমেই ও একটা বিশৃঙ্খল সিস্টেমের মধ্যে স্থিতিশীলতা নিয়ে আসে। শেষ পর্যন্ত এটা আমাদের ভাবায়, তাই না, যে পিআইডির মতো আর কোন কোন সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী অ্যালগরিদম আমাদের এই জটিল পৃথিবীকে আড়াল থেকে চালিয়ে নিয়ে যাচ্ছে, যার ওপর আমরা প্রতিদিন নির্ভর করে চলেছি।